কিছু সময় পরে হঠাৎ করে ইমাম হুসাইন ডাকতে বলে, নানাজি তোমার আর ওয়াজ করা লাগবে না, এদের কাছে ওয়াজের দরকার নাই। সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবীরা কার ওয়াজ শোনো, তোমরা যার ওয়াজ শুনতেছ ওই নবীর চাইতে আমি হুসাইন কোন অংশে কম না। চিন্তা করছেন কি কয়? তোমরা যার ওয়াজ এত গুরুত্ব দিয়ে শুনতেছ ওই তোমাদের ওই নবীর চাইতে আমি হুসাইন কোন অংশে কম না। যেই এই কথা বলছে হযরত ওমর, ঠান্ডা লোকের মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ না গরম মেজাজের? খালি কি গরম। হযরত ওমর যে রাস্তাটা যাইতো শয়তান 40 দিন ওই রাস্তাটা যাইবার সাহস পায় না। সুবহানাল্লাহ বলে। চিন্তা করেন। হযরত ওমর ডাকতে বলে, আলী আজকে যদি আমি তোমার জায়গায় থাকতাম, এটা যদি আমার ছেলে হইতো একটা আছাড় মারতাম। কি কয়? একটা আছাড় মারলাম নি। যেই কথা বলছে আলী টান দেয় ইমাম হুসাইনকে কোলে নিয়ে মুখে এমন ভাবে চাপ দেয় ধরছে, ছোট মুখে বড় কথা। আলীর হাতের চাপ। ছেলে 5টা আছে 10টা আছে, বড় ছেলে যদি এসে মাকে মা বলে ডাক দেয়, রাত যত গভীর হোক না কেন, রাত যত গভীর হয় দুনিয়ার সব মানুষ ঘুমায়। এমন সময় জন্ম দুঃখিনী মা যখন সন্তান বাড়ির মধ্যে সে মাকে মা বলে ডাক দেয়, স্ত্রীর কাছে আইসা কয়েকবার ডাক দিলেও সহজে দরজা খোলে না, সহজে তার ঘুম ভাঙে না, ভিভরে ঘুমায়। কিন্তু সন্তান যখন বাহিরে যায় মায়ের চোখে ঠিক মতো ঘুম হয় না। কথা ঠিক কিনা? মায়ের চোখে সহজে ঘুম হয় না। এই মা যে কত দামি, এই মার যে কত দাম আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। এই মা যার দুনিয়া আছে তার দুনিয়ার মধ্যে জান্নাত আছে। কথা কার? আল্লাহর কথা। কোনো কথা চলবে না। বাইরে কারা কথা বলে? মেহেরবানি করে ভিতরে মা বোনদের ওখানে বাচ্চারা যারা আছে কেউ কোনো কথা বলবেন না। কথা বললে ওয়াজের পয়েন্ট চেঞ্জ হয়ে যায়, কথা বলা কষ্ট হয়ে যায়। মেহেরবানি করে সবাইকে থামিয়ে দেন, কোনো বাচ্চা কথা বলতে পারবে না। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জেনা বাবা কা ইয়াদায়ান মুরতাজি আমিন কাল ইহসান ফালতুফু ওয়ারহাম। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ফালতুফু ওয়ারহাম ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী আলোচনা করতেছেন সাহাবীদেরকে নিয়ে। মা বোনেরা গভীর খেয়াল করবেন, সাহাবীদেরকে নিয়ে তিনি আলোচনা করতেছেন। রাসূল যখন ঘুরে বসতেন সাহাবীরা এত মনোযোগ দিতেন রাসূলের কথা শোনার জন্যে। রাসূলকে এত ভালোবাসতেন, জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। তাই নবী বলেছেন, যদি তুমি সত্যিকারে মুমিন হও, আমি রাসূলকে তোমার স্ত্রী, তোমার সন্তানাদি, বাবা মা সকলের চাইতে যদি বেশি ভালোবাসতে পারো তবে তুমি সত্যিকারে মুমিন। আমরা কি পারি? জোরে বলেন পারি? মোটের বলেও পারি না। একটু ব্যতিক্রম হইলে আমরা নামাজে যাওয়া বাদ দেই, সন্তানের সমস্যা নামাজে যাওয়া বাদ দেই। কিন্তু রাসূল বলছেন যে আমি নবীর চাইতে তুমি যদি সন্তানকে বেশি ভালোবাসো তাহলে তুমি ইমানদার হতে পারো নাই।
তাহলে মুমিন হতে হলে কোয়ালিটি কি? আসুন সামনে আগাই। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন, দ্বীনের আলোচনা। রাসূল যেটাই বলেন সেটাই হাদিস। সুবহানাল্লাহ বলেন। অহেতুক কোনো কথাবার্তা তো আর বলেন না। আর সাহাবীরা এত গুরুত্ব দিয়ে কথাগুলো শোনেন, খুব মনোযোগ সহকারে কথা শোনেন। এমন সময় আল্লাহর নবী আলোচনা করতেছে, হঠাৎ করে দেখা গেল ইমাম হোসাইন, ছোট মানুষ, ওই দূরের থেকে দৌড় দিয়ে আইসা বলতেছে, না না, তোমার আর ওয়াজ করা লাগবে না, তোমার সাহাবীদেরকে ছড়িয়ে দাও, এখন আমার আর তোমার আলাপ। সুবহানাল্লাহ বলেন। আমার আর তোমার আলাপ, তোমার আর এগুলোর সাথে ওয়াজ করা লাগবে না। যখন এই কথা বলছে, আল্লাহর নবীর এক সাহাবী টান দেয় ইমাম হোসাইনকে কোলে নিছে। কোলে না বলছে, তাকে সান্ত্বনা করার জন্য একদম কোলে বসাইছে। কিছু সময় পরে হঠাৎ করে ইমাম হোসাইন ডাকতে বলে, নানাজি, তোমার আর ওয়াজ করা লাগবে না, এদের কাছে ওয়াজের দরকার নাই। সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবীরা, কার ওয়াজ শোনো? তোমরা যার ওয়াজ শুনতেছো, ওই নবীর চাইতে আমি হোসাইন কোন অংশে কম না। চিন্তা করছেন কি কয়? তোমরা যার ওয়াজ এত গুরুত্ব দিয়ে শুনতেছে, ওই তোমাদের ওই নবীর চাইতে আমি হোসাইন কোন অংশে কম না। যেই এই কথা বলছে, হযরত ওমর, ঠান্ডা লোকের মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ না গরম মেজাজের? খালি কি গরম? হযরত ওমর যে রাস্তাটা যাইতো, শয়তান 40 দিন ওই রাস্তাটা যাইবার সাহস পায় নাই। সুবহানাল্লাহ বলে। চিন্তা করেন। হযরত ওমর ডাকতে বলে, আলী, আজকে যদি আমি তোমার জায়গায় থাকতাম, এটা যদি আমার ছেলে হইতো, একটা আছার মারতাম। কি কয়? একটা আছার মারলাম নি। যেই কথা বলছে, আলী টান দেয় ইমাম হোসাইনকে কোলে নিয়ে, মুখে এমন ভাবে চাপ ধরছে, ছোট মুখে বড় কথা। আলীর হাতের ছাপ, যাকে আল্লাহ স্পেশালি শক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ শেরে আলী নামে পরিচিত, আমরা অনেকে জানি, কথা ঠিক কিনা? এত শক্তি যার ছিল, এই ছেলেকে তার মুখে এমন চাপ দিছে, এই দাঁত উপরে মানে লাইগে তার কাইটা গেছে, এই যে ঠোঁট কাইটা রক্ত বের হয়ে গেছে, এমন ভাবে ধরে আছে, মুখ রক্তে ভরে গেছে। সাহাবীরা ঠান্ডা মাথায় কথা শুনবে রাসূলের। এমন সময় ইমাম হোসাইন তাকায়া দেখতেছেন, নবী তো তার দিকে যখন খেয়াল করছে, নানারদেরকে যখন খেয়াল করছে, আলীর কোলের থেকে ওইটা এক দৌড় মারছে। সুবহানাল্লাহ বলে। এক দৌড় রাসূলের কোলে যায়া রক্ত মাখা ঠোঁট দিয়ে রাসূলের গালে একটা চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। নবীকে ডাকতে বলে, নানাজি, আমি যে তোমাকে কত ভালোবাসি কেউ তো জানে না, সাহাবীরা জানে না, কেউ জানে না। নবী গো, তোমরা তো, ওই সাহাবীরা তোমাকে, নবী জানে আমি যে কত ভালোবাসি। না না, আমার মন চায় তোমার কাছে আসতে, কিন্তু তোমার এক সাহাবী, দরদে সাহাবী ধরে রাখলো। তোমার আর এক সাহাবী, নিষ্ঠুর সাহাবী, এমন ভাবে আমাকে মুখে চাপ দিছে। না না, দেখো মুখটা কেটে রক্ত বের হয়েছে। নানাজি, তোমার ওই সাহাবীদেরকে আর শোনার লাগবে না। নবী আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা একটু ক্ষান্ত হও। ইমাম হোসাইনকে ডাক দিয়ে বলছে, ও হোসাইন রে, তুমি যে বললা যে আমি নবীর চাইতে তুমি কোনো অংশে কম না, বিষয়টা একটু ক্লিয়ার করে যাও। এই কথাটা তো সাংঘাতিক কথা বলছো না? না কি কথা সাংঘাতিক না? কেননা হাদিস আছে, নবীর পরে আর কোন নবী দুনিয়ায় আসবে না, আসার কোনো প্রশ্নও নাই। যদি নবী হয়ে আসতো, ওমরের মধ্যে সেই কোয়ালিটি ছিল, কিন্তু নবী তো আর আসবে না। কিন্তু ইমাম হোসাইন বলল, নানাজি, সাহাবীদেরকে ডাক দেয়া কয়, তোমাদের ওই বক্তার চাইতে আমি কোনো অংশে কম না। নবী আমার ডাক দেয়া বলেন, না না রে, তোমার কাছে জানতে চাই, যেই কথাটা বললা ক্লিয়ার কইরা দাও, ক্লিয়ার না করলে তো গ্যাপ থেকে যায়, বিষয়টা কি, কেন তুমি এই কথা বললা?
ইমাম হুসাইন ডাকতে বলে, নানাজি আমি তোমার কাছে জানতে চাই তোমার নানার পরিচয় কি? তোমার নানাই বেশি দামি না আমার নানাই বেশি দামি? সুবহানাল্লাহ বলেন। যখন বলছে তোমার নানা বেশি দামি না আমার নানা বেশি দামি, ইমাম হুসাইনের কথা শুনে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বাইরে আমার নানা সে ওহাব জোহরি জান্নাতে যাবে কি যাবে না এটাও আমি জোর করে বলতে পারবে না, কিন্তু তোমার নানা যিনি তিনি তো শুধু জান্নাতে তো যাবেই না, এতটুকুই নয় 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে শ্রেষ্ঠ করে বানাইছে, অতএব আমি হিসাব করে দেখি তোমার নানাই সবচাইতে বেশি দামি। সাহাবীরা কয়, কি রে, আমরা তো এই হিসাব কোনোদিন করি নাই। হ্যাঁ, এই হিসাব তো কোনোদিন মিলাই নাই। ইমাম হুসাইন ডাকতে বলেন, নানা 2 নাম্বার বলবো? কয়, হ্যাঁ বলো। নানা তোমার মার দাম বেশি না আমার মার দাম বেশি? সুবহানাল্লাহ বলে। সাহাবীরা ব্যাগ তাকায় আছে, কয় কি রে? ইমাম হুসাইন ডাকতে বলেন, নানাজি আমি তোমার কাছে জানতে চাই তোমার মার দাম বেশি না আমার মায়ের দাম বেশি? আল্লাহর নবী ডাক দেয়া বলে, হুসাইন রে, আমার মা হলো আমিনা, আমিনা সে জান্নাতে যাবে কি যাবে না এইটা জোর করে আমি বলতে পারি না, কিন্তু তোমার মাঝে শুধু জান্নাতি না সমস্ত মহিলার জান্নাতের সর্দারিনী তোমার মা, অতএব আমার মার চাইতে তোমার মা 1000 গুণে দাম বেশি। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। চিন্তা করছেন, এই ছোট মানুষের প্রশ্ন শুনে সাহাবীরা তো আশ্চর্য হয়েছে, কয় কি রে? ইমাম হুসাইন ডাকতে বলে, নানাজি আমার 3 নাম্বার প্রশ্ন তোমার কাছে উপস্থাপন করতে চাই। কয়, কি কও? কয়, আমার 3 নাম্বার প্রশ্ন হইল, তোমার মা আমার মা, তোমার দাদা আমার দাদা, এদের মধ্যে ভেদাভেদ, আর তোমার বাপ আর আমার বাপ হিসাব করে কও, তোমার বাপের দাম বেশি না আমার বাপের দাম বেশি? তোমার বাপের কত দাম আর আমার বাপের কত দাম? আল্লাহর নবী তখন আরো আশ্চর্য হইয়া বলছে, হুসাইন রে, আমার বাবা আব্দুল্লাহ কয়জন মানুষ আর জানবে, কয়জন মানুষ আর চেনে? আর তোমার বাবা যে ইমাম, তোমার বাবা যে হযরত আলী, শুধু এতটুকুই না, আল্লাহ তাকে স্পেশাল, তাকে একটু মর্যাদা দিছে, তাকে শেরে আলী বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তোমার বাবার মতো এত দামি আল্লাহর জগতে আর কি বলবো? আল্লাহ নবী বলতেছে, আমি বাদে সাহাবীরা তোমার বাবাকে অন্যরকম ভাবেই জানে, অতএব আমি জানি আমার বাবার চাইতে তোমার বাবা 1000 গুণে দাম বেশি। সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন ডাক দেয়া কয়, না না, আমি যে তোমার সাহাবীদেরকে বললাম কার ওয়াজ তোমরা শোনো, তোমাদের ওই বক্তার চাইতে আমি হুসাইন কোন অংশে কম না। ও নানা, তোমার কাছে জানতে চাই তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? তোমার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? হ্যাঁ, নবী আমার ডাক দেয়া বলেন, হুসাইন রে, এই হিসাব তো জীবনে কোনোদিন করি নাই, আজকে থেকে স্বীকার করে যাই তুমি বংশের দিক দিয়া তুমি সবচাইতে দামি। হ্যাঁ, বাবার দিক দিয়া তুমি দামি, মায়ের দিক দিয়া তুমি দামি, নানার দিক দিয়াও তুমি দামি। কয়, তাহলে আপনি কোন দিক দিয়ে আমার চাইতে বেশি দামি? সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন দিক দিয়ে তুমি আমার চাইতে বেশি দামি? এবারে নবীকে ডাক দা বলেন, নবী গো, ও নানাজি সাহাবীদেরকে ছুরি দাও, এখন আমি আর তুমি প্রেমের আলাপ করতে চাই। ধরে বলুন সুবহানাল্লাহ। কি খেলা খেলিলি রে আল্লাহ, কি খেলা খেলিলি, ক্ষণে দুঃখী ক্ষণে সুখী আল্লাহ আমাকে করিলি, কি খেলা খেলিলি রে আল্লাহ।
খেলা খেলতে পারে কি পারে না? পারে। জোরে বলেন, পারে কি পারে না? যে কোনো মুহূর্তে আল্লাহ যে কোনো মোড় পরিবর্তন করতে পারে, কথা ঠিক কিনা? ঠিক। আজকে আসরোত্তর সময় যে অবস্থা ছিল, আমরা তো অনেকেই হতাশ, কথা ঠিক কিনা? পরিবর্তন করার মালিক কে? আরো জোরে বলুন কে? যেই আল্লাহ পরিবর্তন করতে পারে, সেই আল্লাহ মানুষকে সঠিক পথ দেখা দিতে পারে কি পারে না? চাওয়া পাওয়া কাদের? আমাদের চাওয়া। জোরে বলেন কাদের? আমাদের চাওয়া। যদি আমরা সঠিক পথ চাই, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় দেখা দিবেন। আল্লাহ এই জন্য বলছেন যে আমি মুমিন মুত্তাকিনের যে কোয়ালিটি দিছে, কোয়ালিটি যদি পূরণ করে, এদের জন্য আমি জান্নাত নির্ধারিত করে রেখেছি। জয় বলেন আলহামদুলিল্লাহ। জান্নাত নির্ধারিত করে রাখছেন কে? আল্লাহ। আসুন আমি আমার আলোচনার দিকে আগে যাইতেছি। যে কথা বলতে চেয়েছি, মা বোনদেরকে নিয়ে যে বিষয়টা আমি উপস্থাপন করতেছি, মায়ের কত দাম, মায়ের কত দাম। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই আল্লাহর ইবাদতের কথা বলেছেন, সেখানেই মা বাবার খেদমতের কথা বলছেন, কথা ঠিক কিনা? ঠিক। অন্য কোনো উদ্দেশ্য নেয় নাই, অন্য কোনো বিষয়কে যোগ করেন নাই। আল্লাহর যেখানে ইবাদত, সেইখানে মা বাবার কথা ঢুকানো হয়েছে। তাহলে বোঝা যায় যে ইবাদতের পিছনেই, আল্লাহর হুকুমের পিছনে স্থান হইল মায়ের, কথা ঠিক কিনা? স্থান হইল মায়ের। মায়ের কত দাম আর তার স্থান কি, আমরা কতটুক দিতে পেরেছি, মা বোনেরা কতটুক পেয়েছে, স্বামীর কত মূল্য, স্ত্রীর কত দাম, কতটুক দিতে পেরেছি আর তারা কতটুক নিছে, তারা কি নিতেই পারছে না দিতে পারছে, এই বিষয়টাকে আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক ব্যক্তি মায়ের সাথে খুব আচরণ করে। বর্তমানে ঢুকে পড়লাম। আজ থেকে 20-30 বছর আগের যে পরিবেশ ছিল, স্বামী তার স্ত্রীর কাছে সহজে পানি পর্যন্ত চাইতে পারতো না, দিত না, এরকম পরিবেশ ছিল কি ছিল না? ছিল। এরকম পরিবেশ ছিল। স্ত্রী তার স্বামীর ঘরে যায় নাই যতক্ষণ পর্যন্ত শ্বশুর শাশুড়ি তার রুমে না গেছে। সেই পরিবেশ এখন আছে? সেই পরিবেশ নাই। বর্তমান সময়ে স্ত্রী বারবার বিভিন্ন ধরনের কথা বইলা স্বামীকে মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে ঘুরানোর জন্য বারবার এই কথা বলে, ও কথা বলে, তোমার মা আজকে এই করলো, তোমার মা আজকে এই কাম করছে, তোমার মা আজকে এই কাজ করছে, বিভিন্ন কথা এদিক সেদিক বলতেই থাকে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর এক শ্রেণীর যুবক আছে, ওই কথাটা শোনার পরে তারা চিন্তা করে, হ্যাঁ আমার যে লক্ষ্মী বউ আর আমার এই মায়ের সাথে আমার মা এই আচরণ করে, এত আমার দামি বউ, আমার মা আমার বুঝলো না, এইবার মার উপরে চালায় নির্যাতন, চালায় অকথ্য ভাষা। এমন ছেলে আছে না নাই? অনেক আছে সমাজে, কথা ঠিক কিনা? বিভিন্ন খারাপ আচরণ পর্যন্ত করে স্ত্রীর কথা শোনার পরে। কিন্তু তুমি চিন্তা করলা না, যার পেটের থেকে তুমি জন্ম নিলে, এই মা তোমার বিরুদ্ধে বারবার অবজেকশন দেবে, বারবার অভিযোগ দিবে, আর তুমি একটু যাচাই বাছাই করিয়া দেখলা না যে আসলেও কথাটা কতটুক সত্য, মা বলছে কি বলে নাই। এই কথাটা আমাদের প্রত্যেকের একটু জানা থাকা দরকার, কথা ঠিক কিনা? এক ব্যক্তি প্রত্যেক দিন এইরকম অজুহাত দেয়, তোমার মা এ করছে, তোমার মা ওই করছে, তোমার মা এ কাম করলো, ও কাম করলো, আর ভালো লাগে না, তোমার মাকে বাড়ির থেকে বের করে দাও। বাধ্য হইয়া কিছু কিছু মানুষ তাদের মা এবং বাবাকে বৃদ্ধ বয়সে, যেই মা বাবা সন্তানের কাছে থাকবে, যেই মা বাবা মসজিদে নামাজ পড়বে, মায়ের ওই মা এবং বাবা সন্তানের জন্য হাত তুলে দোয়া করবে, কিন্তু তা না করে এই সন্তান মা বাবাকে বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে রাখে, কথা ঠিক কিনা? এটা কিসের কারণ? একমাত্র কারণ হলো পবিত্র কোরআনকে ভুলে যাওয়া। জোরে বলেন কি করা? পবিত্র কোরআনের অনুসরণ না করার কারণে মা বাবার ইজ্জত দিতে জানে না। মনে করে মা আমার ক্ষতি করে ফেলাইলো। আছে না নাই? এক ব্যক্তি
এইভাবে কথা শুনতে 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 এক পর্যায়ে মাকে ছোটখাটো মাইট দেওয়ার পরে যখন আর মানে এত কথা তোর ভালো লাগে না, প্রত্যেক দিন কান ঝালা করছে, মাকে এমন পিটাইছে, পিটাইতে পিটাইতে আরে জন্মদুঃখিনী মা সন্তানের মায়ের খেয়ে পাগলের মতো ঘরের ভিতরে মাছা ছিল, গ্রামের ছোট ছোট ঘরে মাছা থাকে নাই, দেখেন নাই, মাছার ভিতরে নিচে যায় চুপ করে বসে আছে যে সন্তান এসে আবার